অষ্টম শ্রেণী তোমাদের ইতিহাসে যে অধ্যায়টা একটা লাস্ট অধ্যায় পরীক্ষা হয়, লাস্টের আগের অধ্যায়, এটা ভারতের জাতীয় আন্দোলনে আদর্শ ও বিবর্তন। এই অধ্যায়ে আমি একটা বই থেকে তোমাদের প্রশ্নে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো একটু বলে দিই, তোমরা শুনে শুনে মুখস্থ করে ফেলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌয়ে চুক্তি কবে হয়? 1916 খ্রিস্টাব্দে। রাওলাট আইন প্রবর্তিত হয়। আমি একটা কথা বলিনি, যারা দেখছো ভিডিওটা তারা অপশানে উত্তরটা আমার লেখা আছে ডান দিকে, কলমে লেখা আছে, আর যারা শুনে শুনে করছো আমি শুধু প্রশ্নে উত্তরটা বলে দেব। 2 নম্বর প্রশ্ন, রাওলাট, অপশানগুলো দেখতেই পাচ্ছ, তারা যারা দেখছো, আর যারা দেখছো না তারা শুনে নাও খালি। রাওলাট আইন প্রবর্তিত হয় কবে আর কি? 1919 খ্রিস্টাব্দে 18 মার্চ। পাঞ্জাবে যে শহরে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত সেটির নাম কি? অমৃতসর। জালিয়ানবাগে হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। এডুইন মন্টেগু কে ছিলেন? ভারতে কে ছিলেন আর কি? ভারত সচিব ছিলেন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার কার্যকর কবে হয়? 1919 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে। গান্ধীজি ভারতে প্রথম সত্যাগ্রহ করেন কোথায়? বিহারের চম্পারণে। ব্রিটিশ সরকার যে উপাধিতে গান্ধীজিকে ভূষিত করেছিলেন, উপাধিটি কি ছিল? কাইজার ই হিন্দ। তারপরে প্রশ্ন, খিলাফত আন্দোলনে একজন নেতার নাম করো। মোহাম্মদ আলী। অসহযোগ আন্দোলন শুরু কবে হয়েছিল? উত্তর 1920 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে। স্বরাজ্য দলের একজন নেতার নাম করো। চিত্তরঞ্জন দাস, ইনি স্বরাজ্য দল প্রতিষ্ঠাও করেছিলেন। কলকাতা কর্পোরেশনের প্রথম ভারতীয় মেয়র কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। সাইমন কমিশন নিযুক্ত কবে হয়েছিল? 1927 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের প্রতিবেদন পেশ করা কবে হয়? 1930 খ্রিস্টাব্দে মে মাসে। সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে যে আইনটি রচিত হয়? ভারত শাসন আইন, 1935 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, লাহোরে অধিবেশনে কংগ্রেসের অধিবেশনে আর কি সভাপতিত্ব কে করেন? লাহোরে কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব কে করেন? উত্তর পণ্ডিত জওহরলাল নেহরু। 17 প্রশ্ন নম্বর চলে এলাম, খুদ ই খিদমতগার কথাটির অর্থ কি? উত্তর হলো ঈশ্বরের সেবক। অর্ধনগ্ন ফকির কাকে বলা হয়েছে? গান্ধীজিকে। গান্ধীজির কাছে অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার প্রতীক কি ছিল? প্রতীকের কি ছিল? চরকা। খিলাফত আন্দোলন কবে সংগঠিত হয়েছিল? 1918 থেকে 1922 খ্রিস্টাব্দে। তুরস্কের খলিফাকে গদিচ্যুত করা নিয়ে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো।
মোহাম্মদ আলী ও শওকত আলী। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচনে পরাজিত করেন। কাকে পরাজিত করেছিলেন? পট্টবি সীতারামায়াকে। সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1938 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতে ভাইসরয় কে ছিল? লর্ড আরউইন। আইন অমান্য আন্দোলনে একজন নেত্রীর নাম লেখো। সরোজিনী নাইডু। সর্বভারতীয় কৃষক সভায় একজন নেতার নাম বলো। স্বামী সহজানন্দ সরস্বতী। যে নামে সূর্য সেন পরিচিত, সূর্য সেন একটা নামে আছে, কি নামে পরিচিত? মাস্টারদা নামে পরিচিত। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি বিপ্লবী দল প্রতিষ্ঠাতা কে করেছিলেন? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে দল প্রতিষ্ঠিত হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? উত্তর মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম লেখো। কল্পনা দত্ত। বি.আর. আম্বেদকর যে সম্প্রদায়ের নেতা ছিলেন? তপশিলি সম্প্রদায়। নিখিল ভারত মুসলিম লীগের সভাপতিত্ব কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত কবে হয়েছিল? কংগ্রেসে, কোথায় হয়েছিল? কংগ্রেস অধিবেশনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপিত কবে হয়? কে করেন? বিপ্লবী রাসবিহারী বসু। আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়? কোথায় গঠিত হয়? সিঙ্গাপুরে। নেতাজি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিলেন কবে? 1943 খ্রিস্টাব্দে 21 অক্টোবর। দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি ছিল কি ছিল? কি বলেছিল আজাদ হিন্দ বাহিনী? কি বলে রণধ্বনি দিত? দিল্লি চলো। উত্তর দিল্লি চলো। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন। কি নাম দিয়েছিল আন্দামান দ্বীপপুঞ্জের নাম? শহীদ দ্বীপ। উত্তর হলো শহীদ দ্বীপ। দিল্লি লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে বিচার অনুষ্ঠিত হয়েছিল কাদের? ভারতীয় নৌবাহিনীর। আজাদ হিন্দ ফৌজ কর্তৃক ব্রিটিশ সরকারের দুটি স্থানের নাম কি ছিল? ডিমাপুর ও কোহিমা। জওহরলাল নেহরু রচিত একটি গ্রন্থের নাম? ডিসকভারি অফ ইন্ডিয়া। সুভাষচন্দ্র বসু রচিত একটি গ্রন্থের নাম? দি ইন্ডিয়ান স্ট্রাগল। যে তারিখে ব্রিটিশ প্রধানমন্ত্রী মিশনের সদস্যরা ভারতে আসেন? কবে এসেছিল ব্রিটিশ মন্ত্রী মিশনের সদস্যরা? 1946 খ্রিস্টাব্দে 24শে মার্চ। ব্রিটিশ মন্ত্রী মিশনে একজন সদস্যের নাম লেখো। পেথিক লরেন্স। বানটা দেখে নিতে পারো বিয়ের অ্যান্সারটা। গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1946 সালে 18ই। আমি একবার দেখে নিই 48-এর উত্তরটা কি আছে। 48-এর উত্তরটা বি আছে। হ্যাঁ, 48-এর উত্তরটা বি। তাহলে 1931 খ্রিস্টাব্দে 5 নভেম্বর। যদি আমি কোথাও ভুল বলি একবার উত্তরটা দেখে নাও, তাহলে তোমরা দেখতে পাবে, মিলিয়ে নেবে সন্দেহ হলে। দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহত হয়েছিল কবে? 1931 খ্রিস্টাব্দে।
গান্ধীজি দ্বিতীয় গোল বৈঠকে যোগদান করেছিলেন কোথায়? লন্ডনে। তৃতীয় গোল বৈঠক অনুষ্ঠিত কোথায় হয়েছিল? কবে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। ঝাঁসি রানী বাহিনীতে নারী সদস্য কত ছিল? 1500 জন। হরিপুরা কংগ্রেস প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1938 খ্রিস্টাব্দে। করেঙ্গে মরেঙ্গে কে ডাক দিয়েছিল? এটা তো গান্ধীজি, আমরা জানি। লিখে নাও উত্তরটা একবার। এরপরে একটা অধ্যায় আছে সাম্প্রতিক থেকে দেশভাগ, এই প্রশ্নের উত্তর করে একটু বলে দেবো, আর দুটো অধ্যায় আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।